আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আবার একটা কুইজ ভিডিও নিয়ে চলে এলাম। তা দেখতেই পাচ্ছেন আমাদের মসজিদের ইমাম সাহেব তা দুটো প্রশ্ন বের করবে, তা দেখি উত্তর দিতে পারে কিনা। তাহলে প্রাইজ আছে, আপনারা তো সবাই জানেন। তা বন্ধুরা, আমার পেজটাকে যারা ফলো করেননি তো অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট বেশি বেশি করবেন, যাতে মানুষ উপকৃত হয়, কিছু শিখতে পারে, এই উদ্দেশ্যে ভিডিও করা। তা কথা না বাড়িয়ে প্রশ্ন উঠানো হোক। বিসমিল্লাহ, দুটো প্রশ্ন বের করেন। আপনি দেখবেন না, বের করেছেন, এটা ধরেন। আচ্ছা, দুটো প্রশ্ন বের করেছে, দেখা যাক প্রথম প্রশ্ন কি পড়েছে। 295 নম্বর প্রশ্ন। প্রশ্নতে আছে, আমাদের নবীজির উম্মতের মধ্যে সর্বপ্রথম কোন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে? মানে উম্মতে মুহাম্মদের মধ্যে কোন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনি ভাবনা চিন্তা করে উত্তর দিয়েছেন? হ্যাঁ, সঠিক? সঠিক। তা বন্ধুরা, সঠিক উত্তর দিয়েছে হুজুর। আমাদের নবীজির উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে প্রবেশ করানো হবে। এর একটা প্রশ্ন দেখা যাক, 264 নম্বর প্রশ্ন। হযরত আদম আলাইহিস সালামের মোট সন্তান কয়জন ছিল? হযরত আদম আলাইহিস সালামের মোট সন্তান ছিল 40 জন। আপনি কি ভাবনা চিন্তা করে উত্তর দিয়েছেন? হ্যাঁ, আমার জানা। তা বন্ধুরা, সঠিক উত্তর দিয়েছে। হযরত আদম আলাইহিস সালামের মোট সন্তান ছিল 40 জন। তা হুজুর সঠিক উত্তর দিয়েছে, তার জন্য একটা প্রাইজ। ঝোলা কই? আচ্ছা, প্রাইজ না, প্রাইজ না। এটা একটা টুপি। আপনি টুপি পেয়ে খুশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।